বলছি কি ফুটো বিয়ে করবা নাকি? মেয়েটা আছে। এই শালা ঘটক আবার কি খবর দিল রে? মেয়েটারে দেখতে কিরকম? দেখতে মানে পুরো ঝাক্কাস। ঝাক্কাস মানে সিনেমার হিরোইন ফেল। ওইসব হাইফাই মাল আমার দরকার নাই রে বাবা। ওইসব মেনটেন্সে অনেক খরচা। আরে কোনো মেনটেনেন্স নাই। ওরে বাবা, সব দোকানদারই এরকম বলে জিনিসপত্র বিক্রি করার সময় কোনো খরচা নাই, যে কিনবা তখন বুঝতে পারবা কিরকম খরচা কিনা খরচা। সত্যি বলছি, কোনো মেনটেনেন্স নাই। সাধারণ লিপস্টিক পর্যন্ত লাগায় না। বিয়ের পরে মেয়ে ছেলেদের সাতখানা পাওয়া হয়, সেটা কি তুমি জানো ঘটক মশাই? আমি কি করে জানবো? আমি তো বিয়ে করিনি। তুমি তো জীবনে ঝামেলা আনতে চাও না। তোমার কে বলেছে ফুটো? সে তো আমি জানি, লোকের বাড়ি যাবা, ফাও খাবা, সকালে একবারই বিকেলে একবারই, আর রান্না বান্নার দরকার নেই, টাকা পয়সা খরচার দরকার নেই, জীবন এইভাবে চলে যাচ্ছে। কি যে বলো না তুমি, সত্যি কথা বললে এরকমই লাগে। আরে ফটোটা দেখতে আসি দেখি মেয়েটার, ওরে আমার দরকার নেই। চোখের সামনে হাগুদার দুটো বউ দেখতেছি, পুরো জীবন পুরো অন্ধকার করে দিয়েছে। আমি বিয়ে করবো না রে বাবা। আরে বাবা একবার দেখো, একবার দেখলে কি অসুবিধা? না না বাবা, এই নতুন ফোন দেখলেই কিনতে ইচ্ছা করে, দরকার নেই আমার। আরে ফোনের সাথে মেয়ে ছেলের কি সম্পর্ক? ও তুমি বুঝবা না, দরকার নেই আমার বিয়ে করার। দেখো দুটো মেয়ে ছেলে হাতে, পরে কিন্তু আর বললে কিন্তু হবে না। ওরে আমার দরকার নেই, তুমি করো গিয়ে বিয়ে, যাও, আমার সময় হয়ে যাচ্ছে। তুমি একটা সাইড দাও দেখি। এই বলছি ফুটো, যদি কোনো ছেলে থাকে ভালো খবর দিও আমার, বুঝতে পেরেছো? দিবানি কমিশন কত দেবা? এই বিয়ে টিয়ে সেটে খালি 5,000 টাকা দিবানি। সারা 5,000 টাকা একটা খবর দেওয়ার জন্য? এটা বিশাল বিজনেস। কালকে তুই শালা ঘটকগিরি দিয়ে নামবো। ঠিক আছে, যদি পাই তোমার খবর দেবানি। হ্যাঁ, এখন আমরা একটু ব্যস্ত আছি, আসি। ঠিক আছে, যাও যাও যাও। আসি ঘটক মশাই। এই ছেলেটাদের খবর বলি, তুই খবর দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো চাপ নেই। ঠাকুরদা তোমার সাথে একটা কথা আছে। যাই দেখি পশ্চিম পাড়ায় ওই নগেনের ছেলেটার সাথে দেখি বিয়ে দেওয়া যায় নাকি। শুনেছি আবার সরকারি চাকরি পাইছে নগেনের ছেলে। তাহলে তো মোটামুটি ভালোই জমবে না। কি বলবি বল দেখি। বলছি কি, এই কালকে থেকে কলা ভাঙার ব্যবসা আর করবো না। কেন? আরে ঘটকগিরি করলি পারে বিশাল করা করতে পারবো। তুমি আর আমি দুইজনে মিলে যদি ঘটকগিরি করি, মোটামুটি মাসে 3-4টে বিয়ে দিতে পারলি মোটামুটি 50-60 হাজার টাকা ইনকাম। কি বলিস? আরে বাবা সত্যি বলছি। ওই ক্যাবলা শালা যদি ঘটকগিরি করতে পারে, তুমি আর আমি দুইজনে মিলে ঘটকগিরি করলি পারে, বুঝছো? এই গ্রামের কেউ আর অবিবাহিত থাকবে না। বুড়োতে গুড়ো অব্দি সব বিয়ে দিয়ে দেবো। সত্যি বলছিস রে ভাই? তুই আর আমি যদি এই বিজনেসে নামি, বিশাল লাভ হবে। তার সাথে সাথে আবার ওই জীবন বীমাও করবো, বুঝতে পারিস? ঠিক আছে, বাড়িতে আলোচনা করে দেখতে হবে না কি করা যায়। তো করা যায় না, আমি কালকে থেকে ওই বিজনেস করবো। আমি এই কড়া ভাঙা বেচতে পারবো না, সাইকেল ঠেলে ঠেলে আমার পাততলা ছালিয়ে গেছে। ঠিক আছে, তাহলে কালকে ট্রাই মারলে হবে না। চল চল, ওদিকে পাদু আর এই চম্পা কি করে তার কে জানে। হাই রে বাবা, সে কথা তো আমি ভুলে গেছি। চলো চলো চলো, এই ঘটক আছে সবকিছু চুনা লাগাই দিল। যাই দেখি ওদিকে দুটো কি কেলো করেছে কে জানে। এই পাদু শোন, ওই ভিডিও ডিলিট করিস কিন্তু। হ্যাঁ, ভিডিও ডিলিট করে দেবানি। তুমি আমার মোবাইল কিনে দিয়েছো তো, এখন আমি ডিলিট করে দেবানি। ওটা কি চালু মোবাইল কিনেই নিল। শোন, বাড়িতে যদি জিজ্ঞেস করে এই মোবাইল কোথায় পাইছিস, তখন কি বলবি? তখন আবার কি বলবো? রাস্তায় কুলাই পাইছি বলবো। বাবা বাহ, ভালো এক্সপেরিমেন্ট আছে তোদের। আমি কি তোমার মতন ঘাট খাই নাকি? এত বুদ্ধি নাই আমার কাছে। বাবারে বাবা, কি ডেঞ্জার ছেলে। দাঁড়া পাদু, একবার সুযোগ পাই তোদের গলা টিপে মেরে মোবাইল কিনে আমার টাকা দে। অত সোজা? দাঁড়া। ছাড়াই মাথার মাথায় যা বুদ্ধি, এর সাথে চলতে পারলে আমারও অনেক বুদ্ধি হবে। বুদ্ধি হচ্ছে, দাঁড়া। মোবাইলের ভিডিওটাকে ডিলিট কর, দুটোরই শালা গলা টিপে মেরে ফেলাবো। থাকলে তাড়াতাড়ি চল, ফুটোটা চলে আসবে মনে হয়। সত্যি কথা বলেছিস তো? তল তল তল, আমি দোল মারতেছি, তোলা আস্তে আস্তে আয়। দৌড়ে চলে যাবি, আমি দাঁড়াই থেকে মাছ খাবো। হ্যাঁ দাঁড়া, ভিডিওটা ডিলিট কর, তারপর দেখাচ্ছি তোদের। কেন হাঁটিস না কেন? মাঠে একটা লাথি মারবেন, তাড়াতাড়ি হাঁট। তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি তোমার কি করেছি? তোরা দুজনে মিলে আমার সর্বনাশ করেছিস। দাঁড়া, তোদের আমি বালি চাপা দেবো। আমি কিছু করিনি, আমাদের বালি চাপা দেবা না। সে সময় আসলে দেখা যাবে, চল। তারপরে বলো কি করছো? আমি তোমার কথা ভাবছি শুধু। কি যে বলো না তুমি। বলছি কবে আমার সঙ্গে দেখা করবে? আরে তুমি বলো কবে করবে। আসো না আজকে দেখা করতে। আজকে হবে না গো, এখন টাইম হয়ে গেছে, এখন আর হবে না। বলছি হাগুকে ছেড়ে কবে আসবে আমার কাছে? আরে হাগুর টাকাটা নিতে পারলে তো চলে আসতাম। এইসব ক্যাবলার সাথে সংসার করে। তুমিও টাকা কোনোদিন নিতেও পারবে না, আসতেও পারবে না। দেখো, শুধু শুধু ফালতু এসব কথা বলে না, আমার মাথা গরম হয়ে যায়। টাকা তো আমি নিয়েই ছাড়বো। তুমি আমার সাহায্য করবা কিনা তাই বলো। কি সাহায্য? ওই দুটোকে বালি চাপা দিতে। দেখছি কি করতে পারে আমি। আমারও কিন্তু কিছু টাকা দিতে হবে। ওরে বাবা, আমি টাকা নেওয়া মানে তুমি নেওয়া মানে একই ব্যাপার। ঠিক আছে। এই হারামজাদি। হ্যাঁ দিদি, রাখছি তাহলে দিদি। কে বলো, ঢাবনাটা এলো নাকি? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি পরে করবো দিদি। আমি তোর সাথে কথা বলছি আর তুই ওদিকে ফোনে দিদি দিদি করছিস। কার সাথে কথা বলছিস? হ্যাঁ, কিরে মুখ পড়া চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ বলছি পাদু কোথায়? পাদু কোথায় গেছে আমি কি করে বলবো? বাড়ি তুই ছিলি কি আমি ছিলাম? হ্যাঁ, বাড়ি থাকলে খবর রাখতে হবে নাকি? হ্যাঁ হাগুদা, বাড়ির আনাচে কানাচে সব জায়গায় খুঁজে আছি, দুজনের একজনও নেই। এমনকি শাকচুন্নিরও দেখা যাচ্ছে না। যদি পাদুর কিছু হয়, আজকে তোর গলা চিপে মারবো। আমি কি জানি? হ্যাঁ, ওরা সারাদিন কোথা দিয়ে ঘুরে বেড়ায়, আমি কি করে জানবো? জন্ম দিছিস কিসের জন্য? জন্ম ভুল করে হয়ে গেছে। আমার কোনো জন্ম দেওয়ার ইচ্ছা ছিল না। আগে জানলে ওরা আমি কবে গলা টিপে মেরে ফেলতাম। লজ্জা আছে শালা, তোর লজ্জা আছে? এই লজ্জার কি রে? তোর সংসার আমি করবো না, আমি ছেলে দিয়ে কি করবো? আমার টাকা দিয়ে আমি এক্ষুনি পাকার বার হয়ে যাচ্ছি। তুই এক্ষুনি টাকা দিবি, 10 মিনিটের ভিতর তোর ঘর ছেড়ে চলে যাবো। এরা শালা খালি টাকাই চেললো। তুই সত্যি করে বল, শাকচুন্নির সাথে এই দুজনে কোথায় পাঠাইছিস? আমি কোথাও পাঠাইনি। যাওয়ার সময় কতবার বললাম যে কোথাও যাবি না, তা সত্ত্বেও গেছে। আজকে পাই দুটো রে, এমন প্যাদান প্যাদাবো না। আমার তো মনে হচ্ছে শাকচুন্নি এদের কলবল করে নিয়ে গেছে। আমি এসব কিছু জানি না।
তুই কার সঙ্গে ফোনে কথা বলছিলি? হ্যাঁ, কার সঙ্গে? আমার দিদির সঙ্গে। দে দেখি ফোনটা, দে দেখি। আর ফোনটা দিতে যাবো কিসের জন্য? হ্যাঁ, দাঁত কেলিয়ে কেলিয়ে কথা বলছে। হ্যাঁ, আমরা আর বুঝি না কার সাথে